হুজুর তোমার কেমন জিকির করেন হুজুর? কে এ বাগাপাড়া হাজিপাড়া এত মানুষ হচ্ছে, এমন জিকির করলে একটাও বিহুস করবে পারলেন না। কে বাবা? আমরা এত মানুষ বসি না তো, আমার বৈঠক 6 থেকে 7 জন বসি, 7 জনে বিহুস হয়ে যায়। আমি কম বাবা তো উজু করি বসেন, আমার হুজুরে উজু না করে কই কি নামাজ পড়ে না, আমার দেয় তাতে বিহুস হয়। তোমার তাহলে এলেমটা বহু দূর। ও হ্যাঁ, আমার হুজুর হচ্ছে 10 তারিখের হুজুর, হুজুর আমার হুজুরের মুখ দিয়ে হ্যাঁ না যায়। কে এই বড়ি মোসো যত লম্বা বাবরিও অত লম্বা। আমার হুজুর যেই গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ঝোঁকে বিহুস হয়ে যায়। ওটা কি ইন্ধন গ্যাস না, রেলগাড়ির গ্যাস। তোমার সবগুলি খুলি খোয়া খায়, মানুষ হতে বোঝেন না কোন গ্যাসটা। আমার হুজুর মাঝে মাঝে দই খাবার চায় আর খই খাবার চায়, মোসরের দ্বারা দই খাবার চায় না। হুজুরে কল দিয়ে ঠান্ডা করে মুখ পেলা ডাইল তৈ কেড়া করে চায়। কত বাবা তার এত বড় মোজ আছে, মুখ পেলা ডাইল খাবার পাবে, জোরে করে খাবার পাবে। হুজুর আমার উস্তাদ হলো ওই উস্তাদ, রেলগাড়ি ধুমে ছাড়ি দেয়, 6-7 জন হালকাতে বসে হুশ থাকে না। তাহলে কি খায়? ওই গ্যাসগুলি আমার কাছে আসি যায়, আমরা বিহুশ হয়ে যাই। কি গ্যাসের নাম? কয় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাইকন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ বোঝে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। ঠিক না ঠিক তোর কথা বলে নাই, এই বড় মুস্কারা রাখা বলে নাই। আল্লাহ রসুল তো বলছে, সুন্নতের কথা বলছে। মোজ কাঁদি ফেলাতে হলো দাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মোজ রাখিল যে মোজ দিয়ে খাবার পায় না, এমন সরে মুখ দেয় খাবার। জোরে কোন ঠিক না ঠিক? আব্বা গণ আমার, ও বাগা পাড়ার বন্ধু, আব্বা রে ভালো করে অন্তর দিয়ে শুনবেন বাবা। মুসলমানের যদি অন্তরে ভালোবাসা নবীর থাকতো, আল্লাহ নবী বলছে আমার একটা সুন্নতের কত বড় মূল্য। এই যুবক, আজকে নবীর ভালোবাসার জন্য নবীর মাদ্রাসায় আসিয়াছেন। আজকে নবীর ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, শোনা সেই নবী যদি তোমার সুপারিশই না করে, সবাই জানবার চাই জান্নাত। তকবীর লাগান, নাই থাকবেন, নাই থাকবেন। আব্বারে শোনার চালা ভালো করে শুনে নেন। এই যে আমার স্কুল থাকি, বর্তমান সব স্কুল অল আসাম অ্যাসোসিয়েশন থাকি, হাই স্কুল সব ফর্ম ফিল আপ মেট্রিকে শুরু হইতে আমার স্কুলে 64 জন অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ করছে। সব ছেলের কাজ দিয়ে বলো হুজুর দোয়া করেন বাবা যাতে ফার্স্ট ডিভিশন স্টার্ট করে, জানা না যায়, যাতে 6টা লেটার পায়। হুজুর দোয়া করেন। আমি কই দোয়া তো করি, তোমার 6 তো ক্লাসে পড়া দেয় নাই, দোয়া কাম করবে, করবে কাম। বাড়ির যা কইছে বাড়িয়া লিখে বিবি আফসার হুজুর দোয়া দিছে, বাবু বলে 6টা লেটার পাবে। কালকে মাগুর মাছ আনছন, ঝোল করি খোয়াও। বিবি রে মুইও পড়া বাংলা, তুইও পড়া পাস না, বাবুর পড়া খেয়াল লাগিস। মাও মূর্খ, বাপও মূর্খ। বাবু টেবিলের মধ্যে বসে বাবু ছেলে বই উল্টে, বাবু মুখ নড়ায়। কয় না বাবু তো মুখ দিয়ে পড়ে না। কইস কি তুই? বলে কে? কানের মধ্যে 2টা তার লাগে দিছে। আর তলস যে কি থুইছে আমি জানো না, আর নিজের ঠ্যাঙে ঘুরবে নাকছে, বইয়ের পাতা উল্টিবে নাকছে। বাবু হেডফোন লাগে দিয়ে বই উল্টে রে। ওই গানের সাথে লিঙ্ক, বইয়ের সাথে লিঙ্ক নাই। কন্ত বাবা ওই ছাত্র পাশ করা কোন আশা আছে নাকি? জোরে কোন আছে? ও বাবা ওই তো পরীক্ষা হলে দিল তো আমার মতো হুজুর তো সাসপেন্ড করে দেব। আমি তো পরীক্ষা হলে ডিউটি করি বাবা। হায় রে, বুঝতে হলে যান, সেই হলে সব বোঝে এটা কোন বাঘ ঢুকছে। হায় যুবক, ওই ছেলেটা যদি ছাত্র হইতো বাবা, কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপ সংটে বিলং। কবি বলছে তুমি যদি ছাত্র জীবনটা সুখী করতে চাও, টেবিলে বসি তুই কিতাবের সঙ্গে তবাস্য করো। আর বর্তমান যুগ
মুসলমান তো আজান শুনলে মসজিদ যায় না, মুসলমান নামাজে আজান শুনলে 2.5 ঘন্টা চার দোকানে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার, 4 দোকান গরম করে দেয়। মৌলবীর বিরুদ্ধে, হাজির বিরুদ্ধে, মৌলানার বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে মাগরিবের নামাজের মুয়াজ্জিন আজান ফুঁকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনে তবু গল্প শেষ হয় না। এই মুসলমান, ও সোনা তুই বুঝলি না রে সোনা, 2.5 ঘন্টা দুসে ডাকবে যে বাপটাকে নিজে যে তুমি কবরে রাখছি রে সোনা, যে বাপ মাটাকে তুই নিজাতে কবরে রাখছিস, জানো না তোর বাপটা কোন হালে আছে, কোন অবস্থা আছে। আজার তুমি 4 দোকান থেকে বেরিয়ে যাবা কোনো গ্যারান্টি নাই। যদি কোন সুবহানাল্লাহ, যখন ঠিক না ঠিক, ঠিক না ঠিক। উনি যে 4 দোকান থেকে আজকে সবার থেকে বাড়ি বেরিয়ে যাবো, বাড়ি যাওয়া আশা কারো আছে? আছে গো হাব্বা। নগাঁও জেলে একটা সভা করতে গেছিলাম চটিয়াম বস্তিতে, জায়গাটার নাম লাওগাঁও। আমার দোয়ার শেষ যায় পাই নাই, ওখানে মারা গেল। হুজুর তোমার গাড়ি ধরে দেব, 2 বোন, বড় বোনটা মারা গেল। হুজুর দোয়া যে এত কাঁদছিল, এটাই ছিল ইয়ার শেষ আখেরে দোয়া। হে মুসলমান, ও বন্ধুগণ শুনে রাখো গো, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বা গো শোনার চালনা ভালো করে শুনে রাখো আব্বারা, তুই পান যদি নামাজের গুরুত্ব বুঝতো, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যদি গুরুত্ব বুঝতো, আর মুসলমানদের নবীর ভালোবাসা গুরুত্ব বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মসজিদের গীবত করতো না, মাদ্রাসার গীবত করতো না। ধরে কর ঠিক না বেঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রহমান কাফেরের হাত হতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম। তাই চৌপতিতে, টাউন শহরে, বিদেশে, রাষ্ট্র ইতিহারে, বিভিন্ন রাজ্যে দেখা যায় ফেসবুকে মুসলমান পিটাই হচ্ছে। জনগণ ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস পাইলে রাস্তা দিয়ে গেলে উনি নিজের পথটা খুঁজি পায় না। জনগণ ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, তোমার এইখানে শিঙিমারিতে, এই বাগাপাড়ার নাই, যেত আছে আমার 1 গ্লাস খেয়ে রাস্তা দিয়ে যায় পাগলা কুত্তিয়া। 12 বছর জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলা ম্যানচেস্টার দক্ষিণ সালমার দোকানে একটা তাস বিক্রি হবে না। আপনার খারাপ লাগছে? আমার বন্ধুগণ শুনে রাখেন, এই তো মুসলমানের পরিচিত। আমি মুমিনের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বলে পরিচয় দেয়। আল্লাহ নিজেই বলছে কোরআনের মধ্যে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাত্রিকালে নবীজি খাদিজাকে ডাকে ডাকে বলে, খাদিজা রে তুমি ঘুমাইও না রে, খাদিজা ঘুমাইও না। খাদিজা রে তুমি একটু ঘুমাইও না, আমার জন্য দোয়া করো। আমি একটু চাচাজি আবু জেহেলের বাড়ি দেখে যাই। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, জাগো নবী, যে খাদিজা তোমাকে দেখতে আমার চাচা আবু জেহেল একবার যদি ইসলাম গ্রহণ করে নেয়, একবার যদি মুসলমান হয়ে যায়, মনে হয় খাদিজা
খাদিজা রে, আমি মুহাম্মদ আমার মক্কার মদিনার জমিনে আর কোনো দুশমন থাকবে না। আরে খাদিজা তুমি দোয়া করবা, আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী আপনার নবীর ভালোবাসা কতটুকু, গভীর রজনীতে আবু জেলের বাড়ির সামনে ঘরের সামনে নবী ডাক মারে, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ, বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই। ও গো চাচা, আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জাহল বলছে, রে মুহাম্মদ, এক এক করি কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও, তোর কি ভয় আসে না? তোর কি আত্মা হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, গো চাচা, আমি ছোট কালে বাবা হারাইছিলাম, ছোট কালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশমন থাকবে না। আবু জেহেল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জেহেল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছেন, চাচা আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জেহেল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে, বলে, চাচা গো আমি ছোট কালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম, আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মুহাব্বতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো, খাদিজা রে আমি এখন নবীর বাড়িতে যাবো আর আসবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে, আমার নবীর কোনো করল নাকি? নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ নবী যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বলেন বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মা আজকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নবীজি বলেন ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান মাসে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে এই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কত ভালো কন্ত বাবা,
এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে? স্বামীকে মহব্বত আনতে পারে? আমার মা বলে না নবীজির খাদিজার কেমন মহব্বত ছিলেন, খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো খাদিজা রে, আমি চাচা আবু জাহেলের কাছে যাই। মহব্বতের বিবি খাদিজা ঘরে ধরফর করে না। সোনারা, যে বিবি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়ে আবু জাহেলের বাড়ির মুখে হয়ে গেলেন। আবু জাহেলের বাড়ির মুখে যায়, খাদিজা কয় এখনো কোন নবী দিক দেখা যায় না। আবার সোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না। হায় রে, আবার নবীর কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যায়। রিয়া দেখে রে, কি রে, জমির মাঝখানে দেখা যায় আকাশের চন্দ্র। আবু জাহেলের বাড়ি থেকে রাসূল ওই দিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন, যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন? বোনেরা শুনি রাখো মা, আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মারে ও শোনা মারা শুনি রাখেন, আমারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা। খবরদার মা, নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা, কেন বাবা মদ খায় গাঁজা খায়? ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে কয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়, 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বিড়ি দেখুন প্রায় একটা গ্রুপ, মহিলার গ্রুপ। হায় রে, গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ পাইল মানুষের সাধারণ দেখতে পান না ভাবে। ওটা কম নাই তো ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন, মনে করা যায় কালকে বোঝে বিয়ে হল, যখন ঠিক না ঠিক ভাবি জান করে তোমরা গো দেখতো সম্বন্ধে কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, মোর মাথা কাম করে না। এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মৌলি একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ। তোমার তুই আছে আছে আল্লাহ কি সাজামি। তোমার স্বামী যাবার কয় নাই? কয় সারক কইছো স্যার, মোর স্বামী মুসলমান হ, মমিন হ, মৌলানা হ, মৌলবি হ, হাজি হ, গাজী হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না ঠিক? এই যে কোনো মহিলা কাই হাজি হাজি অত পাওয়ার, আমার অত পাওয়ার। জোরে কোন ঠিক না ঠিক? বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে নগদ কত আর বাকি কত। জোরে কোন ঠিক না ঠিক? তো বউ কেমন হবে? ডিজিটাল মার্কা বউ। বুঝুন, কালকে আফসর মল্লা আসছে, বউ দেখতো কালকে বাঁকা পাড়াত দেখতো স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া খায়, স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া খায়। বউ এলে কথা শুনি এলে কালকে কল জায়গায় থরথরে কাঁপে লাগছে। কালে কে? তোর তোর ভাইজন কত ভুকে, মোর বাবুর বাবা কত নাকে টাকে ঢিকিছ, এলা শুনে মাপ নেওয়া যায় বুড়িয়ে বসে। বাবা কইছে বুঝান এলে ওয়াজ শুনি আসলে মোর কল যে কাঁপে। এখন তো 4 মাস আগে ঢিকি ঢিকি করছো, পাইছো কত ঢিকিছ, বাস দিয়ে ডাঙাইছ। বেশ একটা গুণ আছে, বউ কাউ কয় না। যখন কয় নাই লাস্টত মইও হেবারে বাড়ি এসে নামাজ পড়ি, উনাও সবার সঙ্গে গেছে। উনাও যেই বাড়ি আসে মেয়ে দৌড়ি যা হাত ধরি মাপ চান, হাত সাহায্য করে যা করছেন করছেন, স্বামীর হাত ধরি মাপ নেন। কই বউ মন খালি কান্দে, যেই মাপ চানো হাত ধরলুম, বেসা গুড় মুড়ি যা যা করছিস করছিস যা মাপ দিস। কই বউ যেই মাপ দিছে, বউ তিনি কোষ গাওখানকে ঝান্নাও করি উঠিন মোর পাতলা হয়ে জেল। আজকে 4 বের ভাত খান, কেউ পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার আগ পাখে যা বসছিস। দুলে ভাই আসে মাঝে মাঝে কইছে তুই মানে বুড়ি বলে ভাই সব বলে ফেলে দিয়ে চোখ থাকি।
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, দিন মহফিল যত অন্তর টাকা